আরে এই রাস্তা তো গুগল ম্যাপেও দেখাচ্ছে না, কিছুই নেই, রাস্তা এন্ড দেখাচ্ছে। তো আমরা এখন শিটং ঢুকে গেছি। এটা হচ্ছে বিখ্যাত যোগীঘাট ব্রিজ। এই হলো আমাদের হোমস্টে। তোজো এসে প্রথমেই শুয়ে পড়েছে। কি হচ্ছে এটা? তুই নাক ডাকছিস? খাবে কি? চামচ দিয়ে ভাত, কাঁটা চামচ দিয়ে ভাত কে খাবে? আমি খাবো। ছায়াবর্তী দাবানল। লামাহাটা ইকো পার্কে অপরূপ পাইন বন আর বাহারি ফুলের শোভা দেখতে দেখতে আমরা বেরিয়ে এলাম আমাদের পরবর্তী গন্তব্য শিটং এর উদ্দেশ্যে। গাড়ি নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো। পড়লো অপরূপ পেশক টি গার্ডেন। এই পথ গিয়েছে আরো একটা পপুলার অফবিট ডেস্টিনেশন তিনচুলের মধ্যে দিয়ে। অসাধারণ চা বাগান ঘেরা এই পেশক টি গার্ডেন। তিনচুলে আমরা এখন তিনচুলের মধ্যে দিয়ে চলেছি। অনেকগুলো হোমস্টে চোখে পড়লো। এখানেও অনেকেই রাত্রিবাস করে থাকেন। জায়গাটা নেহাত মন্দ নয়, একেবারেই অফবিট। এত সুন্দর সুন্দর চা বাগান চোখে পড়ছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল এখানেই থেকে যাই। প্রকৃতির শোভা দেখতে দেখতে বেশ ভালোই চলছিল রাস্তাটা, কিন্তু এই কোন রাস্তায় এসে আমরা পৌঁছালাম? গুগল খুলে দেখলাম গুগলে রাস্তা এন্ড দেখাচ্ছে, কোনো রাস্তাই নেই। কিন্তু এখানে তো রাস্তা আছে দেখছি। এই ব্রিজ পেরিয়ে আমাদের সরু রাস্তা শুরু হলো, আর শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চারের যাত্রাপথ। তবে রাস্তা যতই খারাপ হোক, প্রকৃতির শোভা কিন্তু একটুকুও কমেনি, বরং বেড়েছে। অসাধারণ একটা নিঃসঙ্গতা আমাদের সঙ্গ দিচ্ছিল। কোনো গাড়ি সেরকম ভাবে আমাদের নজরেই পড়ছিল না। যত এগোচ্ছি রাস্তা ক্রমেই সংকীর্ণ হয়ে উঠছে, আর আমাদের বুকও দুরু দুরু করছে। আমরা কোথায় যাচ্ছি? গুগল ম্যাপে তো
কিছুই আসছে না। যেন সভ্যতার বাইরে এক জনমানবহীন দ্বীপে আমরা পৌঁছে গেছি। কোনো পাহাড়ি জনপদও চোখে পড়ছিল না অনেকক্ষণ। অনেকটা চলার পর শেষ পর্যন্ত আমরা একটা পাহাড়ি জনপদ দেখতে পেলাম, আর আমাদের গুগল ম্যাপও এখান থেকে শিটং এর রাস্তা দেখাচ্ছে। তো আমরা এখন শিটং ঢুকে গেছি। এটা হচ্ছে বিখ্যাত যোগীঘাট ব্রিজ। পাশে পুরনো ব্রিজটা আছে, আমি দেখাচ্ছি। ওটা প্রায় ভেঙে গেছে, এটা নতুন ব্রিজ সবাই দেখেছেন। আর ব্রিজের তলাতে ঝর্ণা বয়ে যাচ্ছে, সেটাও দেখাচ্ছি আমি। এই হচ্ছে পুরনো ব্রিজটা, হ্যাঙ্গিং ব্রিজ। আর এই হচ্ছে নিচে দিয়ে বয়ে চলেছে ঝর্ণা। এই তোজোর ঘুম ভেঙে গেছে, এখন ঘুমাচ্ছিল রাস্তায়। যোগীঘাট ব্রিজ পেরিয়ে আমরা আমাদের হোমস্টের দিকে এগিয়ে চললাম, শিটং এর হোমস্টে। চলুন দেখা যাক আমাদের হোমস্টেটি কেমন। তো আমরা আলটিমেট আমাদের শিটং এর হোমস্টেতে পৌঁছে গেছি। এটা হচ্ছে হিমালয়ান হোমস্টে শিটং। ঠিক আছে, এবারে ভেতরে ঢুকে আমরা রুমগুলো দেখাবো। একবার একটু রুম টুর দিয়ে নিই। এই হলো রুম। ফ্যান আছে, ওয়ার্ডরোব আছে। বাথরুমটা একটু দেখে নেওয়া যাক। বাহ, এটা ডাইনিং স্পেস। ও এখান থেকে আমি নিচে নেমে দাঁড়িয়েছিলাম। গাড়ি থেকে ব্যাগ উঠছে। এই যে রুম,
সব রুমে দুটো করে বেড রয়েছে। তোজো এসে প্রথমেই শুয়ে পড়েছে। কি হচ্ছে এটা? তুই নাক ডাকছিস? খাবে কি? চামচ দিয়ে ভাত, কাঁটা চামচ দিয়ে ভাত কে খাবে? আমি খাবো, আমি খাবো কাঁটা চামচ দিয়ে ভাত। আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো, আমি খাবো। এই যে রুম, হোমস্টের ব্যালকনি থেকে এইরকম একটা ভিউ। ভিডিও করে দেখা একবার। আমরা বের করতে পেরেছি না, একটা শীতং গ্রাম ঘুরতে বেরিয়েছি। এটা এই বাবা এই হলো আমাদের হোমস্টে, যেটা সামনে যেতে দেখিয়েছি। সুপ্রিয় ওদেরকে বাপি ব্যাগগুলো নেবেন, এদেরকে দে। সন্ধ্যের পর হঠাৎ দেখলাম দূরে একটা দাবা নড়ল। অনেকগুলো গাছ একসঙ্গে চলছে। কি ব্যাপার বুঝতে পারলাম না। এটা ন্যাচারালি আগুন লেগেছে নাকি কেউ আগুন লাগিয়ে দিয়েছে? আমরা অনেকক্ষণ এই আলোচনাই করতে থাকলাম। দূরে পাহাড়ের আগুন দেখতে দেখতে রাত হয়ে গেল। আমাদের রাতের খাবার চলে এলো। আমরা খাওয়া দাওয়া করে আজকের মতো নিদ্রা গেলাম। পরের পর্বে আমরা শিটংয়ের আশপাশটা ঘুরে দেখব। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না। আজ ভিডিও এই পর্যন্তই। তো দেখতে থাকুন ট্রাভেল উইথ তোজো।